আজকের ভিডিওটা করতে আমার কতক্ষণ রোদে থাকতে হয়েছে জানেন? ঘন্টাখানেকের মতো তো হবেই। ঠিক তেমনি প্রতিনিয়ত আমাদের বিভিন্ন কাজের জন্য আমাদের বাইরে বের হতে হয় এবং বাইরে বের হতে গেলেই রোদে ঘেমে নিয়ে পুড়ে ত্বকের অবস্থা 12টা বেজে যায়। আমাদের স্কিনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কোন প্রোডাক্টটি বলেন তো? আই নো আপনারা সবাই ইতিমধ্যে জানেন, সেটা হচ্ছে সানস্ক্রিন। কিন্তু অনেক ভালো সানস্ক্রিন হওয়া সত্ত্বেও এক এক সানস্ক্রিন এক এক ত্বকের জন্য এক এক ভাবে পারফর্ম করে। এবং আজকে আমি মোটামুটি একটা ব্যাটেল নিয়ে চলে এসেছি, বিউটি অফ জোসনের সানস্ক্রিন এবং আইউনিকের সেন্টেলাকামিন সানস্ক্রিন। এখন এই দুটো সানস্ক্রিন ভীষণ পপুলার, ভীষণ সমাদৃত, অনেক ভালো রিভিউ আছে, পারফরমেন্স ভালো, কিন্তু সবার জন্যই এই দুটো প্রোডাক্ট না। কোনটা কার জন্য কেমন পারফরমেন্স, কোনটা বেটার, কোনটা কার জন্য কেমন ফিনিশ দিবে, কতক্ষণ সান প্রোটেকশন দিবে, টেক্সচার কেমন, প্রাইস কত, কোথায় পাবেন, সবকিছু থাকবে আজকের ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া। টুডে উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। বরাবরের মতোই প্রথমেই কথা বলবো উপাদান তালিকা নিয়ে, অর্থাৎ এই সানস্ক্রিন দুটো কি কি উপাদান দিয়ে তৈরি। সেন্টেলা এশিয়াটিকার এই সানস্ক্রিনটাতে 49% মানে অর্ধেকই আছে হচ্ছে সেন্টেলা এশিয়াটিকার নির্যাস। সেন্টেলা এশিয়াটিকা কি করে? আমাদের ত্বকটাকে ঠান্ডা করতে সাহায্য করে, ক্ষত সারাতে সাহায্য করে, নানাবিধ ভালো ভালো কাজ করে থাকে। ইনফ্ল্যামেশন আছে যাদের, একনি পিম্পলের সমস্যায় জর্জরিত, ক্ষত আছে, স্কিন ব্যারিয়ারটা ড্যামেজড, তাদের জন্য সেন্টেলা এশিয়াটিকা খুব ভালো কাজ করবে। বিউটি অফ জোসনের এই প্রোডাক্টটাতে আছে 30% চালের নির্যাস। চাল কি করে? স্কিনকে ব্রাইট করে, সুদ করে, এন্টি এইজিং খুব ভালো একটা উপাদান। এই দুটো সানস্ক্রিন কিন্তু আপনার ত্বককে ভীষণভাবে হাইড্রেটেড রাখবে। হাইড্রেশন বুস্টারের জন্য সেন্টেলা এশিয়াটিকার এই সানস্ক্রিনে আছে বিটা গ্লুকান, অ্যাডেনোসিন এবং গ্লিসারিন। এটাতে আছে রাইস এক্সট্রাক্ট, নায়াসিনামাইড এবং গ্লিসারিন। এই উপাদানগুলো আপনার ত্বকে হাইড্রেশনটা বজায় রাখতে সাহায্য করবে। আপনার ত্বকে ব্রাইট করার জন্য এই দুটো প্রোডাক্টেই আছে নায়াসিনামাইড। এন্টি এইজিং উপাদান হিসেবে আইউনিকের প্রোডাক্টটাতে আছে অ্যাডেনোসিন, যেটা ফাইন লাইন্স কমাতে সাহায্য করে। আর বিউটি অফ জোসনে আছে জিনসেং এক্সট্রাক্ট এবং চালের যে নির্যাসটা ব্যবহার করা হয়েছে এটাও অনেক ভালো এন্টি এইজিং এর কাজ করে। এবং ত্বকের ব্যারিয়ারটাকে মজবুত করার জন্য, শক্তিশালী করার জন্য আইউনিকের প্রোডাক্টে আছে সেন্টেলা, যেটা সেনসিটিভ স্কিনের মানুষের জন্য ভালো। আর বিউটি অফ জোসনে আছে প্রোবায়োটিক, যেটাও স্কিন ব্যারিয়ারটাকে রিপেয়ার করতে, মজবুত করতে সাহায্য করে। সো উপাদান তালিকার দিকে দেখতে গেলে দেখা যায় যে দুটো প্রোডাক্টই বেশ ভালো ভালো শক্তিশালী কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি, তার সাথে উচ্চ এসপিএফ তো আছে। দুটো সানস্ক্রিনেই এসপিএফ আছে 50+, পিএ আছে প্লাস 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 প্লাস, মানে সান প্রোটেকশনের দিক থেকে দেখতে গেলে দুটোই সমানে সমান। এখন শুধু নামে বললেই তো হবে না, কাজেও প্রমাণ করতে হবে, রাইট? তো এদের পারফরমেন্স কার কেমন এটা জানতে হবে। প্রথমত আইউনিকের এই সানস্ক্রিনটা আপনি দেওয়ার সাথে সাথে স্কিনে শোষণ করে নিবে, শোষণ ক্ষমতাটা অনেক দ্রুত হবে, ফাস্টার। আর বিউটি অফ জোসনটা একটুখানি সময় নেবে। এই সানস্ক্রিন কোনোভাবে ঘেমে চোখে গেলে চোখ জ্বালা পোড়া করবে কিনা, $1,000,000 কোয়েশ্চেন। আইউনিকেরটা গেলে আপনার সামান্যতম একটু জ্বালা পোড়া বোধ করতে পারেন। বিউটি অফ জোসন আবার এদিক থেকে নিরাপদ, আপনার চোখে গেলেও চোখ জ্বালা পোড়া করবে না। আইউনিকের এই সানস্ক্রিনটা মেকআপের নিচে হেভি মনে হবে না। বিউটি অফ জোসনের এই সানস্ক্রিনটা একটু ভারী এটার থেকে, সো এটা মেকআপের নিচে একটু হাইড্রেটিং মনে হতে পারে, ম্যাচ ফিনিশ দিবে না। দুটো সানস্ক্রিনই মাঝারি ধরনের ওয়াটার রেজিস্ট্যান্ট, অর্থাৎ আপনি ঘেমে গেলে গলে পড়ার সম্ভাবনা কম, কিন্তু একেবারে যে গলবে না তা না, কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট কোনোটাই না। মানে এটা দিয়ে যে আপনি সুইম করবেন বা ঘন্টা খানেক আপনি খালি ঘামতে থাকবেন, আপনাকে সান প্রোটেকশন দিবে তা কিন্তু না। 2 ঘন্টা পর পর অবশ্যই সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে। তো এই বৈশিষ্ট্যগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে কোন সানস্ক্রিনটা কার জন্য বেটার হতে পারে বলেন তো? আমি যে বৈশিষ্ট্যগুলো বললাম, উপাদানগুলো বললাম, তা দিয়ে মোটামুটি আমরা ধরে নিতে পারি আইউনিকের সানস্ক্রিনটা তৈলাক্ত ত্বকের জন্য বেটার কাজ করবে, বা গরম আবহাওয়াতে তৈলাক্ত ত্বকের জন্য ভালো। বিউটি অফ জোসনের সানস্ক্রিনটা শীত প্রধান দেশে যারা আছেন তাদের জন্য ভালো। এছাড়া শুষ্ক ত্বকের অধিকারী যারা আছেন, নর্মাল টু ড্রাই, এই ধরনের স্কিনের মানুষের জন্য ভালো। আমরা অনেক সময় স্কিন কেয়ার ক্ষেত্রে সকালবেলাতে অনেক ধরনের প্রোডাক্ট অ্যাপ্লাই করতে চাই না। এই সকালে ফেস ওয়াশের পরে যে কোনো একটা সিরাম ব্যবহার করতে পারেন, তারপর আমরা সানস্ক্রিনে চলে যেতে পারি, কারণ দুটো সানস্ক্রিনে যথেষ্ট হাইড্রেটিং এলিমেন্টস আছে, আলাদাভাবে ময়েশ্চারাইজার লাগানোর প্রয়োজন নাই। যাদের স্কিন ওয়েলি টু নর্মাল কম্বিনেশন টাইপের, তাদের জন্য আইউনিকের এই সানস্ক্রিনটা একটা ময়েশ্চারাইজিং ক্রিমের মতোই কাজ করবে, আবার একটা সাটল ম্যাট ফিনিশ দিবে। আর বিউটি অফ জোনের এই সানস্ক্রিনটা তাদের জন্য যাদের স্কিন একটু টান লাগে, ড্রাই, নর্মাল টু ড্রাই, তাদের জন্য একটা ময়েশ্চারাইজিং ক্রিমের মতো হাইড্রেটিং একটা সানস্ক্রিন হিসেবে কাজ করবে। এই দুটো সানস্ক্রিনই ক্রুয়েলটি ফ্রি, অর্থাৎ কোনো প্রাণীর উপরে টেস্ট করে দেখা হয় নাই, ভিগান এবং রিফ ফ্রেন্ডলি।
আর মোস্ট ইম্পর্টেন্টলি এতে কোনো হার্শ অ্যালকোহল নাই, অ্যালার্জেন নাই, ফ্রেগ্রেন্স ফ্রি, যার দরুন যে সকল আপুরা কনসার্ন থাকেন যে সানস্ক্রিন হালাল না হারাম, যেহেতু এটা ভিগান এবং অ্যালকোহল নাই সেহেতু প্রোডাক্ট দুটো হালাল। এবং এই দুটো প্রোডাক্টের ভেতরে কিছু বৈসাদৃশ্য থাকলেও, টেক্সচারগত কিছু পার্থক্য থাকলেও এর 20টা ইনগ্রেডিয়েন্ট কিন্তু সমানে সমান, অর্থাৎ সেম। দুটো প্রোডাক্টই ফ্রেগ্রেন্স ফ্রি, প্যারাবেন ফ্রি, সিলিকন ফ্রি, বাট দুটোতেই সালফেট আছে। সালফেট হচ্ছে এক ধরনের হাইড্রেটিং ইনগ্রেডিয়েন্ট, এমোলিয়েন্ট ইনগ্রেডিয়েন্ট, যেটা প্রোডাক্টের টেক্সচারটাকে সুন্দর করতে, একটা ক্রিমি ইফেক্ট আনতে সাহায্য করে। দুটো প্রোডাক্টই নন কমেটোজেনিক, আপনার পোর্সকে বন্ধ করবে না। অর্থাৎ অ্যাকনি প্রোন আপুরা যারা আছেন, যারা অয়েলি স্কিনের অ্যাকনি প্রোন আপুরা, তারা আয়োনিক সেন্টেলাকামিনটা ব্যবহার করতে পারেন। আর যাদের ড্রাই স্কিন অ্যাকনি প্রোন, তারা চাইলে বিউটি অফ জোসনের এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু ফাঙ্গাল অ্যাকনি যাদের আছে তাদের জন্য একটা দুঃসংবাদ যে প্রোডাক্ট দুটো কিন্তু ফাঙ্গাল অ্যাকনি সেফ না। লেটস চেক আউট দ্য consistency and the product texture. Let's check out the product consistency. Beauty of Joseon টা আমি এই হাতে ব্যবহার করছি। After applying the product, Beauty of Joseon এই ধরনের একটা ফিনিশ দিবে। আমি Ionic এরটাও আরেকটা হাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। Ionic এই ধরনের একটা ফিনিশ দিবে, Beauty of Joseon এই ধরনের একটা ফিনিশ দিবে। Ionicটা একটু আমার কাছে মনে হচ্ছে গ্লেজি, গ্লোই, বাট বোথ আর হাইড্রেটিং। এবং বিউটি অফ জোসন যেটা, সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে একটু ক্রিমি সর্ট অফ টেক্সচার এবং ফিনিশ দিবে, কনসিস্টেন্সিটা। আর এটা হচ্ছে একটু গ্লোই সর্ট অফ ফিনিশ দিবে। সো আপনার যে ফিনিশটা পছন্দ সেই অনুযায়ী আপনি পারচেজ করতে পারেন যে কোনো একটা। বোথ আর রিয়েলি গুড। লেটস চেক আউট দ্য প্রোডাক্ট প্যাকেজিং। বিউটি অফ জোসনের প্রোডাক্টটা এই ধরনের একটা স্টাডি টিউবের ভিতরে আসবে। প্রোডাক্ট এক্সপায়ার ডেটটা এই জায়গাটাতে খোদাই করে মেনশন করা থাকবে। সব আদার ইনফরমেশন গুলো কোরিয়ান ভাষায় লেখা থাকবে। 50 ml এর প্রোডাক্ট, মেড ইন কোরিয়া। মোস্ট ইম্পর্টেন্টলি এর মুখটা থাকবে হচ্ছে সিল করা এই ধরনের একটা রিফ্লেক্টিং পেপার দিয়ে। আয়োনিকের প্রোডাক্টটাও 60 ml এর প্রোডাক্ট এই ধরনের একটা স্টাডি টিউবের ভিতরে থাকবে। ওদেরও এক্সপায়ার ডেটটা সেম জায়গাতে খোদাই করে এভাবে মেনশন করা থাকবে। এবং কোরিয়ান ভাষার সাথে সাথে এখানে ইংরেজিতেও লেখা থাকবে এবং এদের ওয়েবসাইট অ্যাড্রেস সবকিছু এই জায়গাগুলোতে দিয়ে দেওয়া থাকবে। এই হচ্ছে এটার প্যাকেজিং। এবং এটার কিন্তু আবার কোনো ধরনের সিল থাকবে না, এই ধরনের একটা নজল টাইপের মুখ থাকবে। এই হচ্ছে প্রোডাক্টের মোটামুটি প্যাকেজিং। যেহেতু দুটো প্রোডাক্টই হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট এবং ভীষণ পপুলার আমাদের দেশে, অনেক আগে থেকেই মোটামুটি মানুষজন এগুলো ব্যবহার করছে এবং ব্যবহার করে রিভিউজ গুলো যথেষ্ট ভালো। আমার পড়া স্কিন কেয়ার রুটিনেও আমি প্রচুর মানুষকে এই প্রোডাক্ট দুটো সাজেস্ট করে থাকি। কারণ হচ্ছে কোরিয়ান সানস্ক্রিন গুলো আমাদের স্কিনের জন্য বেশি হার্শ হয় না, ইনগ্রেডিয়েন্ট গুলো সুদিং থাকে, আরামদায়ক থাকে এবং তার সাথে সান প্রোটেক্টিভ ফ্যাক্টরের সাথে সাথে এদের খুব হাইড্রেটিং কিছু উপাদান থাকে যেগুলো কাজ করে স্কিন ব্রাইটেনিং এ, স্কিন টাইটেনিং এ, ফাইন লাইন্স দূর করার জন্য, স্কিনকে ইনফ্ল্যামেশন কমানোর জন্য। তো একই সাথে যদি আমি মাল্টিপল ফাংশন কোনো প্রোডাক্টে থাকে, আমি সবসময় প্রেফার করি সেই প্রোডাক্টগুলো চুজ করার জন্য। কারণ একসাথে আসলে অনেক প্রোডাক্ট কেনাটা যেমন ব্যয় সাপেক্ষ, তেমনি অ্যাপ্লাই করাটাও সময় সাপেক্ষ। তাই একটা প্রোডাক্টের ভিতরে যদি আমি অনেকগুলো প্রোডাক্টের কার্যকারিতা পাই, ওয়াই নট। সানস্ক্রিন দুটোর ভালো দিক এবং খারাপ দিক যদি আমরা দেখতে চাই, ভালো দিকের ভেতরে প্রথমেই হচ্ছে SPF যুক্ত, অর্থাৎ 50+ SPF আছে, PA আছে ++++, UVA UVB দুইটা থেকে আপনাকে সান প্রোটেকশন দিয়ে থাকবে। দুটো প্রোডাক্টেরই ইনগ্রেডিয়েন্ট লিস্ট দেখলে দেখা যায় খুবই ক্লিন ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি, ফ্রেগ্রেন্স ফ্রি, অ্যালার্জেন ফ্রি, সেন্সিটিভ স্কিনের মানুষেরাও চাইলে এটা ব্যবহার করতে পারবে। তৃতীয়ত, প্রোডাক্ট দুটোর প্যাকেজিং এত সুন্দর, ট্রাভেল ফ্রেন্ডলি, যে কোনো জায়গায় ব্যাগে করে নিয়ে যাওয়া সম্ভব, যে কোনো জায়গাতে যে অ্যাপ্লাই করা সম্ভব। দুটো সানস্ক্রিনেই শুধুমাত্র SPF আছে তা না, সাথে এমন কিছু সুপারস্টার ইনগ্রেডিয়েন্ট আছে যেগুলো আপনার স্কিন ব্রাইটেনিং, টাইটেনিং, লাইটেনিং এবং স্কিন সুদিং বিভিন্ন ধরনের কাজ করে থাকবে, অর্থাৎ ময়শ্চারাইজিং ক্রিমের মতো কাজ করবে। এবং ডেফিনেটলি কোরিয়ান দুটো সমাদৃত ভালো ব্র্যান্ড, ল্যাবরেটরি টেস্টেড, ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড। সো সেফটি অ্যান্ড ফাংশনালিটির দিক থেকে দেখতে গেলে খুবই দারুণ। বাট কনসের ভিতরে আমার যেটা প্রথমেই বলতে হবে যে দুটো সানস্ক্রিনই ফাঙ্গাল অ্যাকনি সেফ না। বিউটি অফ জোসন ড্রাই স্কিনের জন্য, আয়োনিক ওয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রোডাক্ট দুটোর কিন্তু প্রচুর ফেক প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল। আমার হাতের এই প্রোডাক্ট দুটো অরিজিনাল পাবেন দ্য মার্ট বাংলাদেশে। প্রোডাক্ট পারচেস লিঙ্ক, শপ অ্যাড্রেস, ফেসবুক অ্যাড্রেস সবকিছু আমার ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে। আর এই প্রোডাক্ট দুটো রিলেটেড যে কোনো কোয়েশ্চেন করতে পারেন আমার ভিডিও কমেন্ট সেকশনে, চেষ্টা করবো সবার উত্তর দেওয়ার। দ্যাটস অল ফর টুডে। সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে ফাইন, স্টে সেফ অ্যান্ড স্প্রেড দ্য অ্যাওয়ারনেস। Thanks for watching. Take care. Goodbye.